সবাই। আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই নুডলসের সাথে এই চাউমিনটা পেয়েছি এখন। আমি চিন্তা করতেছি যে এটা কীভাবে রান্না করবো। আগে কখনো এটা রান্না করিনি। তারপর চিন্তা করলাম চাউমিন যেভাবে রান্না করে যেভাবেই বসাই দিয়ে দেখি। আর মনে করছে আমার ক্যামেরাটা একটু যে ক্যামেরাটা একটু প্রবলেম তো কি পরে ভেঙে গেছে, যার কারণে এরকম দেখাচ্ছে। কেউ আবার এটা নিয়ে কিছু বলবেন না। ইনশাআল্লাহ যখন কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো তখন সর্বোচ্চ চেষ্টা করবো সবার আগে ফোন একটা নিয়ে ভিডিও দিয়ে সুন্দর করার। তা আপনারা দেখবেন আমি কীভাবে চাউমিনগুলোকে সিদ্ধ করে নিলাম, একেবারে অথেন্টিক চাউমিনের মতো ট্রাই করবো। জানি না হবে কিনা। আগে একটু কষকে দেখতেছিলাম কিনা চলকে। এটা হচ্ছে আমার বানানো সস। এটার মধ্যে আমি অনেক কিছু দিয়েছি। সস দিয়েছি, ভিনেগার দিয়েছি, হলুদ, মরিচ, হ্যান ত্যান যা পাইছি তাই মিশিয়েছি। তারপর একটা সয়া সস দিয়েছি। সবগুলোকে মিক্স করে এই যে দেখতেছেন আমি মাংসগুলো ভাজতেছি, এই মাংসের মধ্যেও কিছুটা মেখে দিয়ে তারপর ভাজতেছি, আর বাকিগুলো রাখছি চাউমিনের মানে যে একটা বানাবো। এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি কি আমি চাউমিন করতেছি, প্যাকেটের মধ্যে রাখা আছে চাউমিন, কিন্তু চাউমিন বানানোর কোনো ইনগ্রিডিয়েন্টস ছিল না, যার কারণে আমি চিন্তা করলাম যে এখানে একটা কাজ করতে পারি, এটাকে আমি রামেন বানাই ফেলি। তাই এই রামেনের জন্য রেখে দিছি এগুলো। এবার দেখতে পাচ্ছেন এগুলোকে অনেক সুন্দর করে ভেজে নিছি। মা এটা আবার কি হবে, আমার কড়াই তো পুড়ে যাচ্ছে। যাক এটা নিয়ে আবার কেউ কিছু বলবেন না। আমি হতদরিদ্র, এই জন্য ক্যামেরাও ভালো আসেনি, পাতিতে পড়ে যাচ্ছে। রান্না তবে অনেক মজা হয়। এই মাংসগুলো বারবিকিউ টাইপ হয়ে যাচ্ছে, প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি এটা যখন ভাজাই হয়ে গেল তাহলে এটা নামিয়ে ফেলা যাবে। এখন আমি রাম বানানোর জন্য পানি দিয়েছি এবং পানিগুলোকে হালকা একটু গরম হতে দিব। যতক্ষণ এটা গরম হয় ততক্ষণ এটার মধ্যে কোনো কিছু দিব না। গরম হয়ে যেতে হবে সেটা হচ্ছে কি হচ্ছে যাই পানিগুলো গরম হয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন এটার মধ্যে আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, তারপরে আমার তৈরি করে রাখা ওই মশলাটা ঢেলে দিলাম। এই মশলাটা ভালো করে উতরিয়ে নেব, কারণ হচ্ছে যে আমার এই ইয়েটা ভালো না, ক্যামেরাটা ভালো না, এই জন্য বাজে এসছে। আপনারা হয়তো এই রেসিপি ট্রাই করতে যাবেন না এই ভিডিও দেখে, বাট আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এইটা খাওয়ার পর আপনারা কি বলবো বেহোশ হয়ে যাবেন। বেহোশ আছে না, বেহোশ হয়ে যাবেন। কেউ কেউ স্টপ করে দেবেন, এত মজা হয়েছে এটা। তারপরে গিয়ে হচ্ছে যে এটার মধ্যে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, প্যাকেটে থাকা ম্যাজিক মশলাটা, তারপরে প্যাকেটে থাকা তেলটা ঢেলে দিব আস্তে করে। এখন তেলটা ঢেলে দিলাম। এখন কিছুক্ষণের জন্য এটাকে জাল দিব। তারপর আমি আমার পছন্দের ওই যে প্যাকেট পাওয়া ওই নুডলসগুলো ঢেলে দিব আর কি। এই যে দেখছেন এটা উতরে আসছে, এখন এটার মধ্যে ঢেলে দিব নুডলসগুলা। আমার ভিডিওতে কেউ বাজে মন্তব্য করবে না, এটা আমার অনেক কষ্ট লাগে, ভালো না লাগবে চলে যায় দয়া করে। আম্বানি টাইপস আপু ভাই এদের কথা বলতেছি, যারা আমার ভিডিওটা দেখে খোঁচা মেরে একটু দেখা যাচ্ছে আমার ওই নুডলসটা দেখছেন আমি ওইটাই রান্না করতেছি, বুঝছেন? নুডলস রান্না করতেছি, রামেন রান্না করতেছি নুডলসের প্যাকেট দিয়ে। চিন্তা করেন আমার মাথায় কত বুদ্ধি, এরকম বুদ্ধি আপনাদের মাথায় আছে জানি নাই।
এই যে দেখুন আমার নুডলসগুলো হয়ে এসেছে। এখন এই যে আমার সামনের ক্যামেরাটা ভালো তো, সামনের ক্যামেরা ক্যাপচার করলে আপনারা ফাইনাল লুক দেখে শকড হয়ে যাবেন। এটা হচ্ছে ডিম নুডলস রামেনের জন্য। আরেকটা কথা বলে দিই, আমি নুডলস রামেনের মধ্যে হ্যাঁ রামেনের মধ্যে আমি চিকেন গুলো সাজাতে ভুলে গেছি। কেউ এটা নিয়ে আবার বাজে মন্তব্য করবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাভ করবেন, ভালো না লাগলে লাভকে মেরে আমার একটা ভাড়া দিবেন। ধন্যবাদ।